আমরা সবাই তো জীবনে আরও কার্যকর হতে চাই, তাই না? কিন্তু কিভাবে? স্টিফেন আর কোভির লেখা বিখ্যাত বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলের বিশ্লেষণে আপনাদের স্বাগত। এটা কিন্তু শুধু কিছু টিপসের তালিকা নয়, বরং ব্যক্তিগত আর পেশাগত জীবনে সত্যিকারের পরিবর্তন আনার জন্য একটা দারুণ শক্তিশালী কাঠামো। তো আজ আমরা মোট 5টা ধাপে এই অভ্যাসগুলো সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখব আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর গুরুত্বটা কোথায়, তারপর ব্যক্তিগত জয়ের অভ্যাসগুলো কি কি, এরপরে আসবে সামাজিক বা পাবলিক বিজয়, এবং সবশেষে দেখব কিভাবে এই অভ্যাসগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বইটার একদম মূল দর্শনটা নিয়ে কথা বলি। আসল পরিবর্তনটা কিন্তু বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। মানে বাজারে চলতি মোটিভেশনাল টিপস বা কৌশলগুলো দিয়ে হয়তো অল্প সময়ের জন্য ফল পাওয়া যায়, কিন্তু যদি স্থায়ী পরিবর্তন আনতে হয় তাহলে আমাদের চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গির গভীরে যেতে হবে। এই দৃষ্টিভঙ্গিটাকেই কোভিন বলছেন প্যারাডাইম। সোজা কথায় যে চশমা দিয়ে আমরা পৃথিবীকে দেখি। ধরুন কোনো একটা সমস্যাকে যদি আমরা কেবলই একটা বাধা হিসেবে দেখি তাহলে আমরা হতাশ হয়ে পড়ব, কিন্তু ওই একই জিনিসটাকে যদি একটা সুযোগ হিসেবে দেখি তাহলে কিন্তু আমাদের আচরণও পুরোপুরি বদলে যাবে। তাই ফলাফল বদলাতে হলে সবার আগে আমাদের এই দেখার চশমাটা বদলাতে হবে। আচ্ছা, এবার আসা যাক ভিত্তি তৈরির দিকে। কোভির মতে অন্যদের নেতৃত্ব দেওয়ার আগে বা পৃথিবীতে কোনো প্রভাব ফেলার আগে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আর এই ব্যাপারটাকেই তিনি বলছেন ব্যক্তিগত বিজয় বা প্রাইভেট ভিক্টরি। এই ব্যক্তিগত জয়ের 3টা ধাপ আছে। প্রথমটা হলো প্রোঅ্যাক্টিভ হওয়া, মানে নিজের জীবনের চালকের আসনে বসা। দ্বিতীয়টা হলো শেষটা কি হবে সেটা মাথায় রেখে শুরু করা, মানে নিজের গন্তব্যটা ঠিক করা। আর তৃতীয়টা হলো কোনটা বেশি জরুরি সেই কাজগুলো আগে করা। এই 3টা অভ্যাসই হলো আত্মনিয়ন্ত্রণের মূল ভিত্তি। প্রোঅ্যাক্টিভ হওয়া মানে ঠিক কি? ধরুন ট্রাফিক জ্যামে আটকে মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এটা হলো রিঅ্যাক্টিভ আচরণ, যেখানে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করছে। আর প্রোঅ্যাক্টিভ আচরণ হলো জ্যামে আটকে থাকলেও মেজাজ খারাপ না করে শান্ত থেকে হয়তো একটা অডিও বুক শোনা হলো বা জরুরি কোনো ফোন সেরে নেওয়া হলো, মানে পরিস্থিতির ওপর দোষ না দিয়ে নিজের প্রতিক্রিয়াটা নিজে বেছে নেওয়া। দ্বিতীয় অভ্যাসটা আমাদের জীবনের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে বলে। একটু ভাবুন তো, কোনো একটা বাড়ি বানানোর আগে যেমন তার নকশা করা হয়, আমাদের জীবনটাও কি লক্ষ্যহীনভাবে এগিয়ে চলা উচিত? একদমই না। এই অভ্যাসটা আমাদের একটা ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট তৈরি করতে বলে, যেটা আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য একটা কম্পাসের মতো কাজ করবে। আর তৃতীয় অভ্যাসটা হলো সময় ব্যবস্থাপনার। এই ম্যাট্রিক্সটা একটু দেখুন। আমরা অনেকেই কোয়াড্র্যান্ট 1 মানে জরুরি আর গুরুত্বপূর্ণ কাজ, আর কোয়াড্র্যান্ট 3 মানে জরুরি কিন্তু গুরুত্বহীন কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু যারা হাইলি এফেক্টিভ তারা তাদের শক্তির বেশিরভাগটাই দেন কোয়াড্র্যান্ট 2 এর কাজে। এই কাজগুলো হয়তো খুব জরুরি মনে হয় না, কিন্তু লম্বা সময়ের সাফল্যের জন্য এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন নতুন কিছু শেখা, সম্পর্ক তৈরি করা বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। তো একবার যখন আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণটা আনতে পারি, মানে ব্যক্তিগত বিজয়টা অর্জন করে ফেলি, ঠিক তখনই আমরা অন্যদের সাথে কার্যকরভাবে কাজ করার জন্য প্রস্তুত হই। এবার আমাদের ফোকাসটা হবে সম্পর্ক আর সহযোগিতার ওপর, যেটাকে কোভিজ বলছেন সামাজিক বিজয় বা পাবলিক ভিক্টরি। এই ধাপের 3টা অভ্যাস আমাদের শেখায় কিভাবে অন্যদের সাথে মিলেমিশে সফলভাবে কাজ করতে হয়। দেখুন, স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অবশ্যই ভালো, কিন্তু সেরা ফলাফলটা আসে ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরশীলতা থেকে। আর এর জন্য আমাদের উইন উইন ভাবতে হবে, অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সবার সহযোগিতায় নতুন কিছু তৈরি করতে হবে। চতুর্থ অভ্যাসটা হলো উইন উইন চিন্তা করা। এটা কিন্তু শুধু একটা কৌশল নয়, এটা একটা সম্পূর্ণ মানসিকতা। অনেকেই আমি জিতলে তুমি হারবে এই চিন্তাটা নিয়ে চলে, কিন্তু উইন উইন দর্শনটা বলে যে এমন সমাধান খুঁজে বের করা সম্ভব যেখানে দুপক্ষই লাভবান হবে। আর এর ভিত্তিটা হলো বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা। পঞ্চম অভ্যাসটা আমাদের যোগাযোগের সবচেয়ে বড় ভুলটা ধরিয়ে দেয়। আমরা প্রায় কি করি? শোনার ভান করি, কিন্তু মনে মনে আসলে নিজের উত্তরটা সাজাতে থাকি। এই অভ্যাসটা আমাদের শেখায় নিজের কথা বলার আগে অন্যের দৃষ্টিভঙ্গিটা মন দিয়ে বোঝার চেষ্টা করা। ঠিক যেমন একজন ভালো ডাক্তার ওষুধ দেওয়ার আগে মন দিয়ে রোগটা নির্ণয় করেন। এই একটা বাক্যই আসলে অভ্যাস 5-এর পুরো সারমর্মটা বলে দেয়। বোঝার জন্য শুনুন, উত্তর দেওয়ার জন্য নয়। শুধু এই একটা মানসিক পরিবর্তন আমাদের সব সম্পর্ককে আরও ভালো করে তুলতে পারে। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তাদের কথা সত্যিই মন দিয়ে শোনা হচ্ছে, তখন বিশ্বাস আর খোলামেলা আলোচনার দরজাটা এমনিতেই খুলে যায়। এবং ষষ্ঠ অভ্যাসটা হল সিনার্জি। এই সহজ সমীকরণটাই এর মূল কথা। 1 আর 1-এ 3 হয়।
এর মানে হলো যখন মানুষ খোলা মন নিয়ে একসাথে কাজ করে তখন তারা এমন কিছু তৈরি করতে পারে যা একা করলে কখনোই সম্ভব হতো না। এখানে ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখে বরং একটা শক্তি হিসেবে দেখা হয়। সবার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি মিলে একটা সেরা সমাধান বেরিয়ে আসে। আচ্ছা, এতক্ষণ আমরা যে 6টা অভ্যাসের কথা বললাম সেগুলোকে টিকিয়ে রাখার জন্যও তো একটা অভ্যাস দরকার, তাই না? চলুন সবশেষে সেই 7ম অভ্যাসটি নিয়ে কথা বলা যাক, যেটা বাকি সবগুলোকে সম্ভব করে তোলে আর টিকিয়ে রাখে। 7ম অভ্যাসটি হল করাত ধার দেওয়া। ভাবুন তো, একজন কাঠুরে যদি একটা ভোঁতা করাত দিয়ে সমানে গাছ কাটতে থাকে, সে তো একটা সময় ক্লান্ত হয়ে পড়বেই। ঠিক তেমনি আমাদেরও নিজেদের রিচার্জ করতে হয়। কবি এখানে 4টে দিকের কথা বলেছেন: শারীরিক, মানসিক, সামাজিক বা আবেগিক এবং আধ্যাত্মিক। এই 4টে দিকে যদি আমরা নিয়মিত যত্ন না নিই, তাহলে আমাদের কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে। তাহলে আমরা পুরো যাত্রাপথটা দেখলাম। চলুন এবার সবকিছুকে একবার এক জায়গায় এনে দেখি কিভাবে ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে সামাজিক প্রভাব পর্যন্ত এই শক্তিশালী অভ্যাসগুলো একে অপরের সাথে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এটা কিন্তু একবারের যাত্রা নয়, বরং এটা একটা অবিচ্ছিন্ন ঊর্ধ্বমুখী চক্রের মতো। ব্যক্তিগত জয় যত বেশি অর্জন করা যাবে, তত ভালোভাবে সামাজিক জয়ও আসবে, আর নিয়মিত করার ধার দেওয়ার মাধ্যমে এই পুরো চক্রটাকেই আরও শক্তিশালী করে তোলা যাবে। এটা আসলে ক্রমাগত উন্নতির একটা পথ। এই 7টা অভ্যাস কোনো জাদু নয়, এগুলো হলো কিছু সচেতন সিদ্ধান্ত। এগুলো চর্চা করার মাধ্যমে কার্যকারিতা তৈরি হয়। এখন প্রশ্নটা হলো, নিজের জীবনের কার্যকারিতা বাড়ানোর জন্য কোন অভ্যাসটি দিয়ে এই নতুন যাত্রাটা শুরু করা যায়?